রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর রহমতগঞ্জে। আমরা জানি এই হাটটির ঐতিহ্য 57 বছরের। আমরা ইতোমধ্যে দেখেছি কিন্তু এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু কোরবানির পশু নিয়েছেন। গতকাল থেকে কিন্তু রাজধানীর যেই 22টি কোরবানির পশুর হাট রয়েছে প্রত্যেকটি হাটেই কিন্তু বেচাকেনা শুরু হয়েছে। যদিও গতকাল বৃষ্টির কারণে বেশিরভাগ হাটে কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম ছিল এবং আজকে সকাল থেকে কিন্তু আমরা এই হাটে দেখতে পেয়েছি ক্রেতার সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং যারা বিক্রেতা রয়েছেন গরু এবং পশু নিয়ে যারা এসেছেন, গরু নিয়ে যারা এসেছেন, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে ধারাবাহিকভাবে গত বছরের তুলনায় এই বছর কিছুটা সামান্য গরুর দাম বেড়েছে। আজকে এই পর্যন্ত কি পরিমাণ ক্রেতা এসেছে এবং ক্রেতা সমাগম বাড়ছে কিনা? আসলে ছুটি মাত্র শুরু হলো আর আজকে থেকে ইনশাল্লাহ হাট এবং জমজমাট হয়ে গেছে। আমরা সকাল থেকে টুকটাক চলতেছে, বাট ইনশাল্লাহ আফটার জুম্মা ইনশাল্লাহ একেবারে হাট গরম হয়ে যাবে ইনশাল্লাহ। সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাই যে আপনারা বলছিলেন যে আসলে এই হাটের একটি ঐতিহ্য রয়েছে, বিশেষ কিছু গরু এই হাটে আসে, ক্রেতারাও আসে, সেই বিষয়টি একটু জানতে চাচ্ছি। এটা হচ্ছে মীর কাদিমের জন্য এই হাটটা হচ্ছে ফেমাস এবং এটা হচ্ছে চান্নাতের আগের দিন কালকে মীর কাদিমের গরু যেগুলো আছে মুন্সিগঞ্জ যেগুলো আসে এটা চলে আসবে। সর্বাধিক 450 থেকে 500 গরু চলে আসবে। সর্বোচ্চ 2 ঘন্টার জন্য তারা থাকবে। এদের কাস্টমারও রেডি থাকে এবং ক্রেতারা আসা মাত্র এরা সব গরু নিয়ে, এক একজন কাস্টমার 8টা-10টা করে গরু নিয়ে যায়। এটা 1 ঘন্টার জন্য। আমরা কথা বলছিলাম এখানে যারা দায়িত্বে রয়েছে তাদের একজনের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই হাটের একটি ঐতিহ্য রয়েছে এবং দীর্ঘ 57 বছর ধরে কিন্তু এই হাটে কেনাবেচা চলছে এবং আশপাশ থেকে অনেকেই কিন্তু, বিশেষ করে এটা যেহেতু পুরান ঢাকায় অবস্থিত, পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী হাটে কিন্তু নতুন ঢাকা থেকেও কিন্তু অনেকে এখানে কুরবানির পশু কিনতে আসেন এবং অনেকের পছন্দেরও পশু কিন্তু এখান থেকে পাওয়া যায়। ক্রেতাদের পাশাপাশি কিন্তু বিক্রেতাদেরও একটি পছন্দের জায়গা হয়ে এই হাটটি। পাশাপাশি আরেকটি চিত্র আমরা যেমনটি দেখছি যে আসলে ইতোমধ্যে পুরো হাটে কিন্তু কুরবানির পশু, পর্যাপ্ত কুরবানির পশু আনা হয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে এবং ক্রেতা বিক্রেতার সমাগম কিন্তু বাড়ছে। তারা যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজের পর থেকে কিন্তু এই কুরবানির পশুর হাটে কিন্তু জমজমাট কেনাবেচা শুরু হবে যেমনটি তারা প্রত্যাশা করছেন এবং তারা আমাদেরকে এমনটিও জানিয়েছেন যেহেতু গতকাল থেকেই কিন্তু কোরবানির পশুর হাটের, বিশেষ করে রাজধানীতে যে 22টি কোরবানির পশুর হাট রয়েছে প্রত্যেকটি পশুর হাটে কেনাবেচা শুরু হয়েছে। গতকাল বৃষ্টি থাকার কারণে কিন্তু ক্রেতাদের সমাগম তেমন একটি ছিল না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আজকে শুক্রবার এবং গতকাল থেকে যেহেতু ছুটি শুরু হয়েছে সে কারণে কিন্তু আজকে তাদের প্রত্যাশা অনুযায়ী বিক্রি হবে বলে তারা ধারণা করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে কোরবানির পশুর হাট থেকে সর্বশেষ তথ্য।